ভারতীয় আর্মি ধীরাজ 3 ফার্স্ট অফ মিলিটারি স্টাফ, সে কিছু হিন্দি ভাষা বলছিল। তো তার যা ভয়েস টোন, সেটা থেকে বোঝা যায় ইন্ডিয়ার আর্মি, নেভি, এয়ারফোর্স কোনো ক্ষমতা নাই। ভয়েস টোনটি হবে বাঘের থেকেও ভালো, যেমন বাবুর হয়। তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, এরকম অনেক মন্ত্রী। ভারতের আর্মি, নেভি, এয়ারফোর্স মিলিতভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাবে 2047 অব্দি। পারলে ভালো, অবশ্যই করবি, কিন্তু তুই যাকে মাননীয় প্রধানমন্ত্রী বলছিস, গৃহমন্ত্রী বলছিস, বা আরও রাজনাথ সিংকে বলছিস, তাদের বিরুদ্ধে ভারতীয় জনগণ, মূলত ছাত্র সমাজ, তারপরে কৃষক সমাজ, উকিল সমাজ এবং ভারতের যত বিজেপির বিরুদ্ধে পার্টি আছে, তারা আন্দোলন করছে। সেটাও কম বেশি 1 মাস হতে চলল। এটা কি আর্মি, নেভি, এয়ারফোর্সের দায়িত্বের মধ্যে পড়ে না যে আন্দোলনকারীদের পাশে থেকেছিস, আরও মারছিস, জলকামান, লাঠি, গ্রেপ্তার করছিস। তারা কিন্তু বাবুকে বিশ্বাস করে। যদি বাবু আমাদের সাপোর্ট করে, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের মার্গত ধ্বংস হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে। তো আর্মি, নেভি, এয়ারফোর্স ঠেকাতে পারবি বাবুকে? যদি ঠেকাতে পারতি না, তাহলে বাবুর ফেসবুকে আর্মি চিফ আসতি না, সেরকম নেভি চিফ আসতি না, এয়ারফোর্স চিফ আসতি না। তোদের খুব ক্ষমতা। তো 2025 পাকিস্তানের কাছে ভারত পরাজিত হলো কি করে? আমাকে দেখা। খুব হিন্দু, রাধে রাধে, জয় শ্রীরাম, কৃষ্ণ কৃষ্ণ, কালী কালী, দুর্গা দুর্গা। পাকিস্তানের কাছে হারলি কি করে? পাকিস্তানে বাবু ছিল। 2026 আমেরিকা ভারতের অয়েল ট্যাঙ্কার মার্ডার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। 3 জন নাবিক মরেছে, 20 জনের খোঁজ নেই।